আল্লাহ রসুল কেমন সুন্দর ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন আনাসকে বলতেছেন, আনাস তুই নবীজির খাদেম, খেদমত করিস, আল্লাহ রসুলকে অনেক মহাব্বত করো, ভালোবাসো, আমিও রসুলকে অনেক মহাব্বত করি, ভালোবাসি। একদিন নবীজিকে আমার বাড়ি মেহমান বানা, নবীজিকে আমার বাড়িতে একদিন দাওয়াত দে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দাওয়াত দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে মহাব্বত করি, আমার মাও আপনাকে পরিপূর্ণ মহাব্বত করে ভালোবাসে, কিন্তু নবীজি আমার মা চায় একদিন আপনাকে মেহমানদারি করাইতে, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। বলেন কবে কখন মেহমানদারি গ্রহণ করবেন? আল্লাহ রসুল বললেন, আনাস তোমার মেহমানদারি আমি আগামীকালকে গ্রহণ করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ পড়া আনাসের মার দাওয়াত খাইতে নবীজি ইশারের নামাজ পড়া আনাসের সাথে আনাসের বাড়ির দিকে রওনা হয়। তখন ছিল একেবারে পূর্ণিমার চাঁদের রাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে গিয়া নবীজি বলতেছেন, মা আপনি বলেন আমাকে কেন দাওয়াত দিয়েছেন বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা ব্যাপারটাকে বুঝতে পারলাম না মা, তুমি একবার নবীর চেহারার দিকে তাকাও, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, তোমার তাকানের ভিতরে পরিবর্তন হয় মা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, আনাস আল্লাহর কসম করে বলি, নবীর চেহারা আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি যে বলছেন ইজলিসু, বসে পড়ো, তো উনি মজলিস থেকে একটু দূরে থাকা সত্ত্বেও ওখানে বসে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আসতে একটু দেরি করলা কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মজলিস থেকে একটু দূরে ছিলাম, আমার কানে আসলো আপনি বলছেন ইজলিসু, বসে পড়ো, তো আমি ওখানেই বসে পড়ছি, মজলিস শেষে আপনার কাছে আসলাম। তো রাসূল বললেন, আমি তো তোমাকে বসতে বলি নাই, আমার সামনে কিছু সংখ্যক সাহাবারা দাঁড়িয়ে ছিল, আমি তো তাদেরকে বসতে বলছি, তুমি কেন বসে গেলা? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ কি চমৎকার কথা বললেন যে, নবীজি আপনি বলছেন বসে পড়ো, এই বসে পড়ার আমার কানে আসছে, এরপরে আমি 1 সেকেন্ড দেরি করব, এই এখতিয়ার আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই পরিমাণ আদব ছিল সাহাবা একরামদের ভিতরে। তো নবীজির কথা সাহাবা একরামরা এরকম মানছেন। এখানে ওয়ারাসাতুল আম্বিয়াগণ ওয়াজ করবেন, সবাই সামনে যারা ওই যুবক ভাইরা যারা আছেন বসে পড়েন, ভাই আসেন, ডানে যারা আছেন সবাই বসে পড়েন। দূর দূরান্ত থেকে মেহমানরা আসছে, আপনাদেরকে দিনের কোরআনের আলোচনা শোনাবে, এরকম এলোপাথারি থাকলে তাদের আলোচনা করতে সুবিধা হবে না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বনগ্রাম ইসলামী যুব পরিষদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ আলোচক বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আমরা সর্বপ্রথম সকলে আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এই পর্যন্ত আনছেন। শুধু তাই নয়, ইশারে নামাজের পরে আলোচনা চলছে আসর থেকে নিয়ে আমরা বিভিন্ন ওলামা একরামদের কাছ থেকে দিন কোরআনের আলোচনা শুনতেছিলাম। ইশারে নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার, আপনাদের সকলকে শুনবার মতো ধৈর্য তৌফিক যে আল্লাহ দান করলেন। আমরা সকলে জবান খুলে অন্তরস্থল থেকে সকলে কালিমাতুশ শুকরে হাদিয়া পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটি আলোচ্য বিষয় দিয়েছেন, সেটা হলো চরিত্র গঠনের মৌলিক উপাদান। চরিত্র গঠনের মৌলিক উপাদান। তা চরিত্র গঠনের মৌলিক উপাদান আলোচনা করতে গেলে একজন শ্রেষ্ঠ মানব, যার কথা না বললে নয়, ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সাকি কাউসার, আহমদে মুস্তফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্রের কথা বলতে গেলে কেউ যদি চরিত্রের একটা কিতাব লেখে, প্রথমেই যার নামটা আনতে হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির চরিত্র কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চরিত্র সম্পর্কে কোরআনের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি খুলুকে আযীমের অধিকারী। আযীম শব্দের অর্থ হলো বড়। কেমন বড়? যেই বড়র কোনো কুল কিনারা নাই। নবীজি, আপনি খুলুকে আযীমের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবীর উম্মতেরা, তোমরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে নবীর আদর্শের ভিতরে উত্তম আদর্শ, উত্তম নসিহত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা পাগল বলতো, পাগল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা নবীজিকে পাগল বলে সম্বোধন করত, পাগল বলতো। বিভিন্ন জায়গায় থেকে যখন মানুষেরা মক্কায় আসতো, আবু লাহাব বলতো, ওই ঘরের দিকে যাইবা না, ওই ঘরের ভিতরে একটা পাগল বসবাস করে। আবু লাহাব বলতো, ওই যে দেখা যায় একটা ঘর, ওই ঘরের ভিতরে একটা পাগল বসবাস করে, ওখানে তোমরা যাইবা না। উতবা বলতো, শাইবা বলতো, সকলেই নবীজিকে পাগল বলতো। মানুষেরা সিদ্ধান্ত নিল, আবু জাহাল এত বড় নেতা, যাকে পাগল বলে সে তো কোনো ছোট পাগল না, বড় পাগল। আবু লাহাব যাকে পাগল বলে, উতবা যাকে পাগল বলে, শাইবা যাকে পাগল বলে, মক্কার বড় বড় লিডাররা যাদেরকে তারা মুশরিকরা লিডার মানত, তারা সকলেই নবীজিকে পাগল বলে সম্বোধন করত। লোকেরা সিদ্ধান্ত নিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা যাকে পাগল বলে, এই পাগলটা ছোটখাটো পাগল না, এই পাগলটা বড় পাগল। পাগলটারে দেখে আই। সবাই পাগলটারে দেখতে যায়। নবীজির দিকে যায়, কয়, মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি নাকি পাগল?
আমার নবীজি তাদের দিকে তাকায়া মুস্কি একটা হাসি দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করলেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি এই যে সূরাটা তেলাওয়াত করলেন, এই সূরার ভিতরে কেমন একটা মিল রয়েছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই যে আয়াতের শেষে একটা হা 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 মিল আছে না নাই? এই যে একটা মিল, মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল এই যে মুহাম্মদকে আবু লাহাব আবু জাহাল পাগল বলে, মুহাম্মদ তো পাগল না। এই যে যে সূরাটা তেলাওয়াত করলো, নিশ্চয়ই এইটা নাজিল করেছেন আল্লাহ, এটা নাজিল হয়েছে রাসূলের উপরে। মুহাম্মদ পাগল না, মুহাম্মদ হলো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির চরিত্র কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমদের সাথে কেমন চরিত্র দেখাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলামের সাথে কেমন চরিত্র দেখাইতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন চরিত্র দেখাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন, মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ওয়ালা গোলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কখনো আমাদেরকে হাত দ্বারা প্রহার করতেন না। শুধু আমাদেরকে হাত দ্বারা প্রহার করতেন না এমনটা নয়, নবীজির খাদেমদের সাথেও নবীজি কখনো হাত দ্বারা তাদেরকে মারতেন না। শুধু তাই নয়, নবীজি গোলামদেরকেও কোনোদিন হাত দ্বারা প্রহার করতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে নবীজি কেমন চরিত্র করতেন? নবীজি তাদের ঘরের কাজে আঞ্জাম দিতেন, নবীজি সাহায্য সহযোগিতা করতেন। নবীজি আম্মাজান আয়েশাদের সাথে আম্মাজানদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ গল্প করতেন। এটা ছিল নবীদের চরিত্র। কেউ যদি ভালো সার্টিফিকেট নিতে চায়, আল্লাহ রাসূল বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। ওয়া আনা খিয়ারুকুম লিনিসাইহি, আর আমি নবীজি মুহাম্মদ আমার স্ত্রীর কাছে ভালো। যেই পুরুষের নারীরা সার্টিফিকেট দিবে যে আমার স্বামী ভালো, সে কি ভালো। আল্লাহ রাসূল বলেন, আমি আমার স্ত্রীদের কাছে কি ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে এমন চরিত্র দেখাইতেন। নবীজির খাদেমদের সাথে কেমন চরিত্র দেখাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কি সামনে বসে কি ঘুমাইতেছেন? হ্যাঁ, আলোচনা শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল কোন সাহাবী? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে ছোট 10 বছরের বয়সী সাহাবী, নবীজির খেদমতে নিয়োজিত ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজার করতে পাঠাইছেন। ছোট মানুষ বাজার করতে গিয়ে দেখে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও বাচ্চাদের সাথে খেলা আরম্ভ হয়ে গেছে। এদিক দিয়ে বাজার করতে আনাসের মন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপেক্ষায় অপেক্ষমান। জোহরের টাইম পেরিয়ে যায়, 2টা বেজে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার নিয়ে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের খোঁজে বের হলেন। তো নবীজি খোঁজ করতে গিয়া দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে খেলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ডাকলেনও না, ধমকও দিলেন না। নবীজি নিজে দর্শক হইয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাচ্চাদের খেলা দেখতেছেন। সুবহানাল্লাহ। একটু পরেই আনাসের চোখটা নবীজির দিকে চলে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে আসে, হায় রে, নবীজি তো আমাকে বাজার করার জন্য পাঠাইছে, আমি তো খেলায় মগ্ন হয়ে গেছি। না জানি নবীজি আমাকে ধমক দেয়, না জানি মারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমকও দিলেন না, মারলেনও না, একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুস্কি হাসি যে দিছে, আমি নবীজির চরিত্র দেখে আরো পাগল হয়ে গেছি নবীজির প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দেওয়া এটা একটা সুন্নাত। অনেকে আছে যারা মানুষের সাথে কথা বলে মুখটা বেজার কইরা, মানুষের সাথে ভালো আখলাক করে না, ভালো চরিত্র দেখায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই হলো সাদাকা। ওয়া ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন, আর ভালো কাজের ভিতরে এটাও একটা ভালো কাজ, তুমি তোমার ভাইয়ের সাথে যখন কথা বলবা হাস্যোজ্জ্বলময় চেহারা নিয়ে কথা বলবে, এটাও একটা ভালো কাজ। কিন্তু আমাদের আখলাকের কি অবস্থা, এই আখলাকের কারণেই মানুষ বেশি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কোন আমলের মাধ্যমে বেশি জান্নাতে যাবে আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, অনেকে অনেক আমলের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, কিন্তু অধিকাংশ মানুষ দুইটা জিনিসের মাধ্যমে জান্নাতে যাবে। কয়টা জিনিসের মাধ্যমে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। এক হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের মাধ্যমে মানুষ বেশি জান্নাতে যাবে। দ্বিতীয় হলো ওয়াহুসনুল খুলক, ভালো চরিত্র। ভালো কি চরিত্র, এই ভালো চরিত্রের মাধ্যমে মানুষ বেশি জান্নাতে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। সাহাবারা বলেন যে আমাদের সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে, আর এমন হয় নাই যে নবীজি আমাদের দেখে মুস্কি হাসি দেয় না। সুবহানাল্লাহ পড়েন। মুস্কি হাসি দেওয়াটা কি সুন্নাত। তো মুস্কি হাসির কথা শুনে একটা হাদিসের ঘটনা মনে পড়ে গেল। সেটা হলো, সামনে রমজান মাস আসতেছে, তো রোজা হলো খানা পেনা স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকার নাম হলো রোজা। এটাই তো রোজা, কি বলেন? রোজা রাইখা খানা খাইলে রোজা থাকবে ইচ্ছা করে? হ্যাঁ, রোজা ভেঙে যাবে না? ভেঙে যাবে। স্ত্রী সহবাস করলেও কি রোজা ভেঙে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রমজানে রোজা রাইখা স্ত্রীর সাথে মিলন হয়েছে, তো রোজা তো ভেঙে গেছে। তো নবীজির কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করছি, আমার রোজাটা তো ভেঙে গেছে, আমি এখন কি কাফারা দিব? আল্লাহর কাছে গেলে যাতে করে আমার কোনো ধরপাকড় না হতে হয়, আল্লাহ তাআলা কোনো আমাকে শাস্তির দ্বারে না নেয়, এই আমলটা আমাকে বলে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, রমজান অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে মিলন হয়, স্ত্রীর কাছে যায়, তাহলে তার রোজা ভেঙে যায়। তুমি যে কাজটা করেছো, তোমার রোজা ভেঙে গেছে, তুমি একটা গোলাম আজাদ করে দাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব সাহাবী, গোলাম আজাদ করার মতো সামর্থ্য আমার নাই, অন্য কোনো অপশন থাকলে আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তাইলে তুমি লাগাতার 60 দিন রোজা রাখো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন রোজা রাখতে গিয়া কাম ঘটাই ফেলছি, 60 দিন কেমনে রোজা রাখবো? ধৈর্য ধরবে না, অন্য কোনো অপশনের কথা বলে দেন। আল্লাহ রাসূল কয়, সাহাবী, 60 দিন যদি রোজা না রাখতে পারো, তাইলে তুমি 60 জন মিসকিনরে খানা খাওয়ায় দাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত দরিদ্র, এত গরিব, 60 জন মিসকিনরে খানা খাওয়ানোর মতো আমার সামর্থ্য নাই, অন্য কোনো অপশন আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তাইলে তুমি কিছু খেজুর এবং আটা মদিনার ভিতরে যত গরিব আছে এদের ভিতরে বন্টন করে দিয়ে আসো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো খেজুরও নাই, আমার কাছে কোনো আটাও নাই যে আমি গরিবদের ভিতরে বন্টন করে দিব। আল্লাহর নবীজি বললেন, সাহাবী, এই যে আমার কাছে খেজুর আর এই যে আটা নাও, মদিনার ভিতরে গরিব মানুষদের কাছে বন্টন করে দিয়ে আসো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার খেজুর এবং আটা দিলেন, মদিনার ভিতরে আমি তালাশ করে দেখছি আমার চেয়ে গরিব মানুষ আর কেউ নাই। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবী, তাইলে তুমি খেজুর আর আটা তুমি নিজেই খায়া ফেলাও। সুবহানাল্লাহ। নবীজি যে মুস্কি হাসি দিছেন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লেখেন যে নবীজি তখন হাসেন যখন আল্লাহ হাসেন। কি হাসেন? যখন আল্লাহ হাসে তখন নবীজি হাসেন। তো আল্লাহ হাস দিয়া বলছে, নবীজি এরে ছাইরা দেন, আর এরে বেচায়েন না, আটাও নিয়ে যাক, খেজুরও লয়ে যাক, একে ছাইরা দেন। আল্লাহও হাসি দিছে। আল্লাহ কি করছে? আল্লাহও হাসি দিছে। আল্লাহ যখন আসে, নবীজিও তখন কি আসে। তখন আমরা যখন কথাবার্তা বলবো মানুষের সাথে, হাস্যোজ্জ্বলময় চেহারা নিয়ে কথা বলবো, পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদেমদের সাথে এমন আচরণ করতেন,
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, খদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। আমাকে নবীজি কখনোই বলে নাই উফ আনাস তুমি এই কাজটা কেন করলা আর এই কাজটা কেন করলা। তো নবীজি গোলামদের সাথেও এমন চরিত্র দেখাইছেন, এমন আচরণ করছেন। তো নবীর চরিত্রই তো আমাদের মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর চরিত্র ছাড়া আমাদের কোনো উপায় আছে? কি বলেন? নবীর চরিত্র ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এই যে রাষ্ট্র সংস্কার বলতেছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতেছে, রাষ্ট্র সংস্কার তখনই সম্ভব হবে যখন এই রাষ্ট্রের ভিতরে নবীওয়ালা আদর্শ বাস্তবায়ন হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যতদিন পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে সহ পুরা পৃথিবীতে বাস্তবায়ন না হবে, তখন এই রাষ্ট্রসহ পুরা পৃথিবী সংস্কার হবে না, কথা বলেন ঠিক কিনা? নবীওয়ালা আখলাকে আখলাকিয়াত হতে হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাকের অধিকারী ছিলেন। আর আজকে তো আমাদের বলা হয় যে নির্বাচন আসলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের ভক্ত, কথা বলেন ঠিক কিনা? তো এই যে বলা হয় যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তো এটার একটা উদাহরণ আছে। ফুলের মতো পবিত্র কেন বলে? গোলাপ ফুল যখন বাগান থেকে ছিঁড়ে আনা হয় তখন এর ঘ্রাণ ভালোই থাকে। এর ঘ্রাণ কি থাকে? ভালোই থাকে। যখন 1 দিন পার হয়, 2 দিন পার হয়, তখন এর ঘ্রাণ কি আগের মতো থাকে না পয়সা দুর্গন্ধ বের হয়? সবাই বলেন পয়সা কি দুর্গন্ধ বের হয় না? দুর্গন্ধ বের হয়। তো আমাদের দেশের অবস্থা এরকম হয়েছে, যারা নির্বাচন করবে আগে তাদের চরিত্রটা ফুলের মতো থাকে, নির্বাচনের পরে একেবারে জনগণের টাকা খাইয়া রডের জায়গা বাঁশ দিয়া এদের চরিত্রটা ফুল পচলে যেমন গন্ধ বের হয়, এদের থেকে চরিত্রটা এমন গন্ধ বের হয়, কথা ঠিক কি না? তাইলে চরিত্রওয়ালা মানুষদেরকে আমাদের সাথে চলতে হবে, আমরা তাইলেও চরিত্রবান হতে পারবো। সাহাবায়ে কেরামরা নবীজির সাথে থাইকা চরিত্রবান হয়েছে। তা আমরাও যদি আমাদের আখলাকের উন্নতি করতে চাই, তাহলে আমাদেরও যারা ভালো আখলাকের অধিকারী তাদের সাথে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আখলাকের অধিকারী ছিলেন। আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আমি আর কি বলবো? আল্লাহর রসুলের চরিত্র সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না। কবি বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গি তুহি কিসসা মুখতাসার। যে নবীজির চরিত্র সম্পর্কে কে কি বলবে? আল্লাহ রসুলের সম্পর্কে, চেহারা সম্পর্কে, তার আখলাকিয়াত সম্পর্কে যতই বলা হোক শেষ হবে না। শুধু এতটুকু জানি, আল্লাহর পরের স্থান হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরের স্থান কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রসুলের আদর্শ আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদের সাথে কেমন আচরণ করতেন, এটা হলো খাদেমদের সাথে নবীজি কেমন আচরণ করতেন, গোলামদের সাথে কেমন আচরণ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোলাম ছিল, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যায়েদ বিন হারেসার বাবা নবীজির কাছে আসছে, আয়েশা বলছে, মুহাম্মদ তোমার হাতে আমার সন্তান গোলাম, তাকে তুমি আজাদ করে দাও, যত টাকা লাগে পয়সা লাগে আমার কাছ থেকে নিয়ে আনো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যায়েদ যদি যেতে চায় তাহলে আপনারা তাকে নিয়ে যান, আর যদি সে আমার কাছ থেকে না যেতে চায় তাহলে তো আমি তার উপরে একটা জিনিস চাপাই দিতে পারি না। সে যদি না যেতে চায় তাহলে আমার কাছে থাকতে পারবে, এটা তার ইখতিয়ার, ইচ্ছা আছে। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন, ডাইকা বললেন, এদেরকে তুমি চেনো? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, একজন হলো আমার বাবা আর একজন হলো আমার চাচা। তা আল্লাহ রসুল বললেন, তোমাকে তো তোমার বাবা এবং চাচা তোমাকে নেওয়ার জন্য আসছে, তুমি কি এদের সাথে যাবা? তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাবা, আমার চাচা আসছে, আমি এদের সাথে যাব না। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বললেন, কি হয়ে গেল তোমার যায়েদ, তুমি গোলামের জিন্দেগি বেছে নিতেছো আজাদের জিন্দেগি থেকে? তোমার গোলাম হয়ে থাকাই কি তোমার কাছে শ্রেষ্ঠ মনে হয়? তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা এবং চাচা শুনে নেন, আমি গোলাম হতে পারি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার সাথে গোলামিয়াতের আচরণ করে না। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ ছিল ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনোদিন ধমক দিয়ে কথা বলেন নাই, কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ তাআলা তার সার্টিফিকেট দেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী আপনি খুলুকে আযীমের উপরে আছেন। কিসের উপরে আছেন? খুলুকে আযীমের উপরে আছেন। তো এক পীর সাহেব খুলুকে আযীমের বয়ান করতেছেন।
মুরিদ একজন উঠে দাঁড়াইছে, পীর সাহেব খুলুকে আজিমের বয়ান করলেন। এই খুলুকে আজিম তো আমি বুঝতে পারলাম না, আমাকে বোঝায় বলে। পীর সাহেব বলে, ওই যে দিল্লি শহর, ওখানে একটা মসজিদ আছে, মসজিদের পাশে 3 জন তরমুজ বিক্রেতা। তুমি প্রথম দোকানে গিয়া তরমুজটা ভেঙে ফেলবা, দ্বিতীয় দোকানে গিয়েও তরমুজ ভেঙে ফেলবা, তৃতীয় দোকানে গিয়েও তরমুজটা ভেঙে ফেলবা। তাহলেই তুমি বুঝতে পারবা কে খুলুকে হাসানের উপরে আছে, কে খুলুকে আজিম, কে খুলুকে কারিমের উপরে আছে। আখলাক 3 প্রকার, খুলুকে কারিম, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। নবীজি হলেন খুলুকে আজিমের অধিকারী। তো ওই লোকটা গিয়া প্রথম দোকানে, তরমুজের দোকানে গিয়া তরমুজটা ভাঙিয়া ফেলছে। তো তার তো একটা ক্ষতি করে ফেলছে। তরমুজ ভাঙিয়া ফেলার কারণে তাকে একটা তরমুজ বিক্রেতা, তরমুজের দোকানদার তাকে একটা ঘুষি মারছে। দ্বিতীয় দোকানে গিয়া তরমুজ আরেকটা ভাঙছে, তরমুজ ভাঙিয়া ফেলছে। ভাঙার পরে তাকে তরমুজ দোকানদার তাকে কিছুই বলে নাই, ছাইরা দিছে। তৃতীয় দোকানে গিয়া যখন তরমুজটা ভাঙছে, তৃতীয় দোকানদার বলতেছে, ভাই আপনার মনে হয় তরমুজ খাইতে মন চাইছিল, তো আপনি তরমুজটা নিয়ে যান, তরমুজটা আপনি খাইয়ে ফেলেন। তো মুরিদে পীর সাহেবের কাছে আসছে। এবার পীর সাহেব বলতেছে, প্রথম দোকানে গিয়া তুমি যখন তরমুজটা ভেঙে ফেললা, তখন তোমাকে একটা ঘুষি মারছে, তার ক্ষতি করছো, ক্ষতির বদলায় তোমার একটা কি দিছে, ঘুষি দিছে। তার তো ক্ষতি হয়েছে, তরমুজ ভেঙে ফেলছে, ক্ষতি হয়েছে। এটা হলো খুলুকে হাসান। দ্বিতীয় দোকানে গিয়ে তরমুজটা ভাঙছো, সে তোমার কিছুই বলে নাই। এই যে একটা চরিত্র দেখাইছে, তুমি দিলের ভিতরে তার ভালোবাসাটা নিয়ে আসছো, এটা হলো খুলুকে কারিম। তৃতীয় দোকানে গিয়ে যখন তরমুজ ভাঙছো, তৃতীয় দোকানদার তোমাকে তরমুজটা দিয়ে দিছে, বলছে তোমার মনে হয় তরমুজ খাইতে মন চাইছিল, এই যে তরমুজটা হাতে করে নিয়ে আসছো, এটা হলো খুলুকে আজিম। সুবহানাল্লাহ। এটা হলো কি? খুলুকে আজিম। আর এই খুলুকে আজিমের চরিত্রের অধিকারী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে একজন কমপ্লিট মানুষ। সব দিক থেকে মানুষ মানুষকে মহব্বত করে 4টা গুণ দেখা। কয়টা গুণ দেখা মানুষ মানুষকে ভালোবাসে? 4টা গুণ দেখা। 1 নম্বর, মানুষের চেহারাটা যদি ভালো হয় তাহলে মানুষ তাকে মহব্বত করে। 2 নম্বর, মানুষের আখলাক যদি ভালো হয় মানুষ তাকে মহব্বত করে ভালোবাসে। 3 নম্বর, মানুষের যদি বুজুর্গ হয়, এই বুজুর্গ হওয়ার কারণে মানুষ তাকে কি করে? মহব্বত করে ভালোবাসে। আর 4 নম্বর, মানুষ যদি আর্থিক ভালো থাকে, অর্থের কারণে হইলেও মানুষ তাকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি ধারণা এই 4 গুণ রসুলের ভিতরে আছে না নাই? সকলে আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথমে আমরা আসি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দরের অধিকারী ছিলেন, কেমন সুন্দর ছিলেন। আমরা তো জানি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিল। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য কাকে দান করছিল? ইউসুফ আলাইহিস সালাম। তো আমরা যখন তাফসিরে জালালাইন শরীফ পড়ছি, হুজুরের কাছে জিজ্ঞাসা করছি যে হুজুর, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, তাহলে আমার নবী কেমন সুন্দর? তো হুজুর চমৎকার একটা জবাব দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালাম হলেন জামাল, আর আমার আপনার নবী হলেন কামাল। সুবহানাল্লাহ। জামাল আর কামালের ভিতরে আসমান জমিন ব্যবধান। জামাল মানে হলো এমনিই সুন্দর, আর কামাল মানে হলো পরিপূর্ণ সুন্দর। সুবহানাল্লাহ। আমার আপনার নবী হলেন কি? পরিপূর্ণ সুন্দর, পরিপূর্ণ সুন্দর। নবীজি কেমন সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিনাস সামাই। আম্মা জান আয়েশা বলেন, আসমানের একটা সূর্য আছে, আসমানের একটা চাঁদ আছে, আমার ঘরেও একটা চাঁদ আছে। আসমানের চাঁদটা, সূর্যটা উদিত হয় সকাল বেলায়, আর আমার ঘরের চাঁদটা যখন উদিত হয়, যখন সূর্য ডুবে যায়, তখন আমার ঘরের চাঁদটা উদিত হয়। আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন আনাসকে বলতেছেন, আনাস তুই নবীজির খাদেম, খেদমত করিস, আল্লাহ রসুলকে অনেক মহব্বত করো, ভালোবাসো, আমিও রসুলকে অনেক মহব্বত করি, ভালোবাসি। একদিন নবীজিকে আমার বাড়ি মেহমান বানা, নবীজিকে আমার বাড়িতে একদিন দাওয়াত দে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দাওয়াত দিয়েছে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে মহব্বত করি, আমার মাও আপনাকে পরিপূর্ণ মহব্বত করে ভালোবাসে, কিন্তু নবীজি আমার মা চায় একদিন আপনাকে মেহমানদারি করাইতে, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। বলেন কবে কখন মেহমানদারি গ্রহণ করবেন? আল্লাহ রাসূল বললেন, আনাস, তোমার মেহমানদারি আমি আগামীকালকে গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ পড়া আনাসের মার দাওয়াত খাইতে নবীজি ইশারের নামাজ পড়া আনাসের সাথে আনাসের বাড়ির দিকে রওনা হয়। তখন ছিল একেবারে পূর্ণিমার চাঁদের রাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে গিয়া নবীজি বলতেছেন, মা, আপনি বলেন আমাকে কেন দাওয়াত দিয়েছেন বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, ব্যাপারটাকে বুঝতে পারলাম না মা, তুমি একবার নবীর চেহারার দিকে তাকাও, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, তোমার তাকানের ভিতরে পরিবর্তন হয় মা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, আনাস, আল্লাহর কসম করে বলি, নবীর চেহারা আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। যদি সুন্দর পাগল হয়, সৌন্দর্য দেখা মানুষ মানুষকে ভালোবাসে, আল্লাহ রসুলের চাইতে আর কেউ সুন্দর মানুষ নাই। নবীজিকে অনুসরণ করতে হবে, কথাক্ষণ ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, মানুষটার আখলাক যদি ভালো হয়, মানুষ মানুষকে মহব্বত করে আখলাকের কারণে, ব্যবহারের কারণে। আল্লাহ রসুলের ব্যবহার কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার ভিতরে সেজদায় অবনত। মক্কার কাফেরেরা নবীজির উপরে উটের নারী ভুঁড়ি আইনা চাপায়া দেয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, উটের নারী ভুঁড়ি কইরা টাইনা একা একা ফেলাইতে পারে না। এক পর্যায়ে ফেলানোর পরে হযরতে ফাতেমা নবীজিকে বলেন, আব্বাজান, আপনার সাথে মক্কার মুশরিকদের সাথে কোনো শত্রুতা আছে নাকি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, আমার সাথে মক্কার মানুষের সাথে কোনো শত্রুতা নাই, জায়গা জমি নিয়ে কোনো শত্রুতা নাই, তাদের সাথে অর্থ নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো একটাই, তাদেরকে আমি কালিমার দিকে আহ্বান করি, তাদেরকে আমি কালিমার দাওয়াত দেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, তাইলে আপনি এদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে এদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, আমি যদি আল্লাহর কাছে এই দোয়াটা করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুশরিকদেরকে, কাফেরদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, তাইলে আমি কাদের কাছে দ্বীনের দাওয়াত দিব? সুবহানাল্লাহ। তাইলে মানুষের আখলাক দেখা যদি মানুষকে ভালোবাসতে হয়, মানুষের আখলাকে দেখা, কথাবার্তা দেখা যদি ভালোবাসতে হয়, তাহলে আমার আপনার নবীর চাইতে আখলাকিয়াতের মানুষ আর কেউ হতে পারে? নবীজির আখলাকের অনুসরণ করতে হবে আমাদের। এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, মানুষ মানুষকে মহব্বত করে। মানুষটা যদি বুজুর্গ হয়, আপনারা বলেন আমার নবীর চাইতে আর কেউ বুজুর্গ ছিল? ইতিপূর্বে ছিল, সামনে কেউ আসবে? নবীজি কেমন বুজুর্গ ছিলেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন কান্নামাখা চেহারা নিয়ে হাজির। আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে আঘাত করেছে, আমার মা আমাকে প্রহার করেছে। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মার ব্যাপারে আমাকে নালিশ করতে আসছো? তুমি কি তোমার মার ব্যাপারে আমার কাছে কথা বলতে আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, না, আমি আমার মার ব্যাপারে আপনার কাছে নালিশ দিতে আসি নাই, কিন্তু নবীজি আমার একটা কথা, আমার মা তো মুশরিকা, আমার মা তো কালিমা পড়ে এখনো মুসলমান হয় নাই। নবীজি, আপনি আল্লাহর কাছে আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের মালিকের দিকে দুইখানা হাত উঠায় দেয়। হযরতে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ায়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, তুমি এরকম ভাবে পাগলের মতো বাড়ির দিকে কেন দৌড়াও? কি হলো আবু হুরায়রা, বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবারা, তোমরা তো জানো না নবীজি আমার মায়ের জন্য দোয়া করতেছেন। আমি আবু হুরায়রা এই জন্য দৌড়াই,
আমি দেখতে চাই আমার নবীর দোয়া বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যায়া মাকে ডাক দেয়। মার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়। আবু হুরায়রা, সারাদিন কোথায় ছিলে আবু হুরায়রা? আমাকে নবীর দরবারে নিয়ে চল, কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দে। সুবহানাল্লাহ। তাইলে বুজুর্গ দেখায় যদি ভালোবাসতে হয়, আমার রসুলের চাইতে বুজুর্গ আর কেউ? নবীজিকে অনুসরণ করতে হবে। চতুর্থ নম্বর, মানুষের যদি অর্থ সম্পদ ভালো থাকে, মানুষ মানুষকে মহব্বত করে ভালোবাসে অর্থ সম্পদের জন্য হইলেও। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রসুল ধনী ছিলেন না গরিব ছিলেন? কি ছিলেন? ধনী ছিলেন। সবাইকে একমত? নবীজি ধনী ছিলেন, সবাই এই ব্যাপারে একমত তো নাকি? হ্যাঁ, নবীজি ধনী ছিলেন। হ্যাঁ, আচ্ছা, নবীজি গরিব ছিলেন, এই ব্যাপারে কারা কারা একমত? হাত তোলেন তো। কারা? নবীজি গরিব ছিলেন? হ্যাঁ, আচ্ছা, এবার হাত নামান। এবার নবীজি ধনী ছিলেন, এই ব্যাপারে কারা কারা একমত? এবার হাত উঠান তো, হাত উঠান। এরা ধনীর পক্ষে। একবারও হাত তোলেন নাই কারা? একবার হাত তোলেন নাই কারা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী ছিলেন না গরিব ছিলেন? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালতে গরিব ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে নবীজি ধনী ছিলেন। প্রকৃতপক্ষে নবীজি কি ছিলেন? ধনী ছিলেন। আল্লাহ নবীজির একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা অনেক খারাপ। আল্লাহ নবীজি বললেন, সালমান, তোমার মনটা কিসের জন্য খারাপ তুমি বলো। তো সালমান ফারসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো গোলাম, আমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারি না, ইসলামের হুকুম আহকাম আমি মানতে পারি না গোলাম থাকার কারণে। তো নবীজি বললেন, তোমাকে তোমার মনিব কি করলে আজাদ করবে তুমি সেটা বলো। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে বলছে, একটা খেজুরের বাগান দেখাইছে, ওই খেজুরের বাগানে একটা থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খেজুর লাগাইতে বলছে। এই খেজুর গাছে যখন একসাথে খেজুর ধরবে, একসাথে খেজুর পাকবে, এমন একটা বাগান যদি আমি আমার মনিবকে দিতে পারি, তাইলে বলছে আমাকে আজাদ করবে। আর এই মুষ্টি পরিমাণ আমাকে দেখাইছে যে এই পরিমাণ স্বর্ণ দিলে সালমান তোমাকে আমি আজাদ করব। নবীজি বলেন, আমার পক্ষে কি এটা কখনো সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালমান চলো, ওই বাগানের কাছে চলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাগানের কাছে গেলেন। গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে বাগানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খেজুর লাগাইলেন। এক পাশ থেকে আরেক পাশে যাওয়া মাত্রই খেজুর গাছগুলা একে হারে বড় হলো, একেবারে খেজুর ধইরা সাথে সাথেই খেজুর পাইকা গেছে। সুবহানাল্লাহ। এবং এক মুষ্টি মাটি নবীজি হাতে নিলেন। মুষ্টি মাটি নবীজি হাতে নিয়ে সালমানের হাতে দিলেন, সালমান ধর। নবীজির হাতে এই মাটির মুষ্টিটা নবীজির হাতে ছিল মাটি, সালমানের হাতে যাওয়া মাত্রই স্বর্ণের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে অর্থ সম্পদ দেখেও যদি মানুষকে ভালোবাসতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ধনী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলেন ঠিক কি না? তাহলে এই চার গুণ দেখে মানুষকে ভালোবাসে। এক নম্বর হলো চেহারা। তাহলে নবীজির চেহারা সবচেয়ে সুন্দর, আমাদেরকে রসুলকে অনুসরণ করতে হবে। দ্বিতীয় নম্বর, নবীজির আখলাক সবচেয়ে সুন্দর, আল্লাহ রসুলকে আমাদের অনুসরণ করতে হবে। তৃতীয় নম্বর, নবীজি বুজুর্গের লাইনেও এক নম্বর, আল্লাহ রসুলকে আমাদের অনুসরণ করতে হবে। চতুর্থ নম্বর, নবীজি অর্থের লাইনেও এক নম্বর, আমাদেরকে নবীজিকে অনুসরণ করতে হবে। কোনো যুবক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হব, তাহলে তার নবীজিকে অনুসরণ করতে হবে। কোনো বাবা যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বাবা হব, তাহলে তাকে নবীজিকে অনুসরণ করতে হবে। কোনো শ্বশুর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শ্বশুর হব, তাহলে তাকে নবীজিকে অনুসরণ করতে হবে। কোনো দাদা যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ দাদা হব, তাহলে তাকে নবীজিকে অনুসরণ করতে হবে। কোনো নানা যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ নানা হব, তাহলে তাকে নবীজিকে অনুসরণ করতে হবে। কোনো মেম্বার চেয়ারম্যান যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ প্রতিনিধি হব, তাহলে তাকে নবীজিকে অনুসরণ করতে হবে। কোনো রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, তাহলে গণতন্ত্র মন্ত্র দিয়ে হবে না, নবীজিকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে রসুলকে অনুসরণ করতে হবে। আমরা যত বাধা আসুক আল্লাহ রসুলকে অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই।
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক না? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক না? পারবেন তো ইনশাল্লাহ? নবীর আদর্শের উপরে অটল থাকতে পারবেন তো ইনশাল্লাহ? অনেক বাধা আসবে কিন্তু নবীজির আদর্শের উপরে অটল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে আলোচনা শেষ করে দেব। রাসূল বলেন, ইন্না দীনা বাদা গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। নিশ্চয়ই দিন এটা প্রকাশ পেয়েছে গরিবী হালাতে। দিনের অনেক দুর্দশা অবস্থা ছিল, থাকবে, কিন্তু নবীজি বলেন আফাতুবা লিল গুরাবা, গুরাবাদের জন্য সুসংবাদ। গুরাবা কারা? ইসলামের দুর্দশা অবস্থায় যারা ইসলামের উপর অটল থাকবে, নবীজি তাদেরকে গুরাবা বলছেন এবং তাদের জন্যই সুসংবাদ দিয়েছেন। তাদের জন্য কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। তাইলে আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ? এই ব্যাপারে আমরা একমত তো ইনশাআল্লাহ? সামনে আমাদের নির্বাচন যদি হয়, আমরা এমন একজন প্রতিনিধি সৃষ্টি করব, এমন একজন প্রতিনিধিকে আমরা সংসদে পাঠাবো যে কোরআনের কথা বলবে, যে হাদিসের কথা বলবে, যার মাধ্যমে সমাজের ভিতরে একটা সুসমাজ গঠিত হবে। এমন মানুষকে নির্বাচিত করতে পারবো তো ইনশাআল্লাহ?